ও এখানে কেন? চুপ করে আসস কেন? এখানে ও কেন? ও এখানে কেন? তুই জানিস না ও যেখানে থাকে সেখানে আমি যাই না? আমি ওর আশেপাশে থাকতে চাই না রনি। তারপর তুই আমাকে এনে আনছিস কেন? ড্রাইভারকে এখনই গাড়ি ঘোরাতে বল, আমি ঢাকায় ফেরত যাবো। আমি এই মুহূর্তে ঢাকায় ফেরত যেতে চাই রনি। তুই একটু বোঝার চেষ্টা কর। আর সত্যি আমি জানতাম না ও এখানে। আর তুই এভাবে আমার সাথে রাগ করছিস কেন? আমি জানলে কখনই তোদের দুইজনকে এভাবে মুখোমুখি দাঁড় করাতাম না। তুই কি জানতি না? তোর না জানার আছেটা কি? তুই সবকিছু জানতি, এরপর তুই আমাকে এখানে নিয়ে আসছিস। তুই কেমনে বুঝছিস যে আমি এখানের মতো থাকতে চাই ওর সাথে? তুই কেমনে মনে করছিস সেটা? তুই ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বল, আমি এখান থেকে চলে যেতে চাই এখনই। কি হয়েছে রবিন, তুমি চলে যাচ্ছ কেন? আই এম সরি রুমকি, তোমার বিয়েতে আমার থাকা পসিবল না। আমি এখন চলে যাবো। গাড়ি নামা। এই রুমকি, নাজলি তোমার কি হয়? নাজলি আমার কাজিন। কেন, কোনো সমস্যা? তোমরা কি আগে থেকে চেনো ওকে? হ্যাঁ, আমরা পূর্ব পরিচিত, একসাথে পড়াশোনা করতাম। আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু। বন্ধু? কে কার বন্ধু? আরে ও তো যেটা করছে সেটা তার শত্রু, তার সাথে করে না। আরে ওর জন্য তো আমার একটা, আমি তো আমার ফ্যামিলির সামনে পর্যন্ত ছোট হয়েছি ওর কারণে। রুমকি, আই এম রিয়েলি সরি রুমকি, আমার তোমার বিয়েতে থাকা হবে না। আমার পক্ষে ওর সাথে এখানে থাকা সম্ভব না। রবিন প্লিজ, দেখো তোমাদের মধ্যে কি হয়েছে তা আমি জানি না। আমি তো কোনো দোষ করিনি। আমি ওকে যতটুকু চিনি, ও এত সহজে আমাকে মাফ করবে না। তবে আপু, আমি তোকে কথা দিচ্ছি, আমার বা ওর কারণে বিয়েতে কোনো ধরনের সিন ক্রিয়েট হবে না। আচ্ছা চলো এখন ডিনার করবো, অনেক রাত হচ্ছে। আচ্ছা আমি এক কাজ করি, আমি গিয়ে ডিনারটা রেডি করে তারপর চলে আসবো, ঠিক আছে? তাড়াতাড়ি এসো কিন্তু। রবিন, আই এম সরি। আগে আমি যা করেছি সবকিছুর জন্য আই এম সরি। আমি ইউ রিয়েলি থিংক নাজ তুমি সরি নাকি সরি না তাতে আমার কিছু যায় আসে? তুমি একটা লায়ার। ইউ হ্যাভ অলওয়েজ বিন আ ব্লাডি লায়ার। আমি এখানে কেন আছি জানো? যাতে আগামী কয়েকদিন তোমাকে আমি টোটালি একটা ডিসকমফোর্টের মধ্যে রাখতে পারি। যে কষ্ট তুমি আমাকে দিয়েছো সেই কষ্টটা যাতে তোমাকে আমি শুধু আসলে ফেরত দিতে পারি। আই উইল টেক মাই রিভেঞ্জ নাজ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। You will feel every bit of the pain that I have felt. আমার বাবা মার কাছে, আমার ইনস্টিটিউশনের কাছে, আমার টিচার্সদের কাছে, আমার ফ্রেন্ডদের কাছে, সবার কাছে। You will feel every bit of it. আমি আমার কষ্টের সুদের আসল সবকিছু বুঝে নেব। আমি আমার রিভেঞ্জ নেব। You just wait and watch. Get out. Get lost. এটা কি করলেন আপনি? মানে আমি নেওয়া পর্যন্ত একটু ওয়েট করতেন, তার আগেই ছেড়ে দিলেন। আর একটু সাবধানে করবেন না? বাবাজি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না তুমি এটা নাও। থ্যাংক ইউ। আর নাজলি একটু সাবধানে সার্ভ করে। তোমরা থাকো, আমরা ওদিকে দেখি। এই ওই এটা কি করলেন আপনি? এতগুলো গ্লাস ভেঙে ফেললেন, সাবধানে করা উচিত না?
এটা একটা কাজ করলে তুই নাচলি? এতগুলো টাকার ফুল তুই নষ্ট করে ফেললি। তুই তো ফুল কিনিস নি, ফুল তো আমি সবকিছু কিনে দিলাম, সেটা খালি তুই ক্যারি করে নিয়ে আসবি, এটা পারলি না। এক সপ্তাহ আগে আমি ফুল অর্ডার দিয়েছি, এখন এই অল্প সময়ের মধ্যে আমি ফুল কোত্থেকে জোগাড় করবো? আর ফুল জোগাড় না করলে কেমন লাগবে এই পুরো আয়োজন? আমি বুঝি না, যে কাজটা তুই করতে পারিস না কেন একবারই সেই দায়িত্ব নিস তুই? মানে তোরা আমার মাথা খারাপ করে দিবি, প্রত্যেকটা কাজের মধ্যে একটা করে ভেজাল। পারবি না, তারপরও মানে আমি তো অন্য লোক দিয়ে কাজটা করতে পারতাম, এখন হলো না। মানে আমারই ভুল হয়েছে যে আমি তোর উপরে ভরসা করেছি। তোর উপর ভরসা না করে আমি লোক লাগিয়ে দিতাম, ঠিকই আমার কাজ এতক্ষণে হয়ে যেত। এখন আমি কি করবো আমাকে বল, তুই বোঝা। আমি ফুল কোত্থেকে জোগাড় করবো? কথা বলে না। আরে একটা কিছু বল। কিছু বলবে বাবা? হ্যাঁ মামা, মানে শুনলাম প্রোগ্রামের জন্য আনা ফুল নাকি সব নষ্ট হয়ে গেছে। আর বলো না, কিছু পড়াশোনা শেষ করে চাকরি নিব, তখন দুজন শেয়ার একটা গাড়ি কিনবো, ঠিক আছে? এরপর হাই স্পিডে শুধু লং ড্রাইভ, ওকে? বাইক কিনবো, বাইক। বাইক খুব ভালো লাগে। আমি বাইকটা চালাবো, তুমি পিছনে বসবা, আর হাই স্পিডে যখন হাইওয়েতে বাইকটা ছুটবে তোমার চুলগুলো উড়বে। তোমার চুলের স্মেল আমার খুব ভালো লাগে। তোমার চুল গন্ধ আমার খুব ভালো লাগে। তুমি বাইক চালাবা আর আমি হেলমেট পরবো না, পুলিশ ধরবে তো। রোমান্টিক আলাপের মাঝখানে পুলিশ আসে কিভাবে? হ্যাঁ, পুলিশ তো আসা একদম উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, আমার চুল উঠবে। আর তোমার চুল উড়বে, তুমি আমাকে ধরবা, তারপর আমি বাইকটা পাশ থেকে একটা ব্রেক মারবো আর তুমি আমাকে ঝাঁপায় পড়বা। ইস, এই জন্যই বাইক লাগবে না। আমরা বাইক কিনতেছি না, আমরা গাড়ি কিনতেছি, ফায়দা। কত টাকা কামাবা তুমি? নাস, আমি রিয়েলি সরি নাস, আমি ইচ্ছা করে করিনি। আমি জানি না কিভাবে গাড়িটা স্লিপ করে গেছে। আমি রিয়েলি সরি নাস, আমি তোমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য কিচ্ছু করিনি। তুমি কোথায় ব্যথা পেয়েছো? হাঁটুতে? পায়ে এখানে? দেখা তো ব্যস্ত আর কিছু রে, আমি ঠিক আছি। হ্যাঁ, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছো তুমি? হাঁটতেই পারতেছো না। তোমার এত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। তুমি তোমার রিভেঞ্জ নিতে থাকো। আমি বললাম তো আমি ঠিক আছি। হ্যাঁ, আর তুই আমরা প্রেম করতেছি না? কি করতেছি আমরা? প্রেম 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 করতেছি? কিভাবে, কখন, কোথায়? অনেক আগে থেকে। তুমি টের পাও? আমরা কোনো প্রেম টেম করতেছি না, ঠিক আছে? আমি কি তোমাকে কখনো বলছি আই লাভ ইউ? না, সে তো আমিও তোমাকে বলি। প্রেম সবসময় আই লাভ ইউ দিয়ে শুরু হয় না। তোমার মাথাটা গেছে। হ্যাঁ, তুমি পুরো পাগল হয়ে গেছো, মাথা একদম গেছে তোমার। মাথা গেছে যাক, তুমি আমার আর আমি তোমার থাকলেই হবে। শোনো, আমি কখনো তোমাকে এটা বলবো না যে আমি তোমাকে ভালোবাসি। শুধু এটা বলবো যে চলো আমরা ভালো থাকি। লজ্জা পেয়েছো? লজ্জা পায় আমার, লজ্জা পায়, প্রেম করে না আমার লজ্জাও পাও। চুপ! একটা মেয়েকে একা পেয়ে ছ্যাঁচড়াদের মতো ইফটিজিং করতেছে। ওদের নিজেদের কোনো সেলফ রেসপেক্ট নাই, সেটা বোঝাই যায়। তো যে ইনস্টিটিউশনে পড়ো সেটা একটা প্রেস্টিজ আছে। এই ইনস্টিটিউটের স্টুডেন্ট হয়ে তোমরা এরকম লাফাঙ্গাদের মতো বিহেভ করতে পারো না। বিহেভিয়ার সেলফ প্রবলেম। আমরা ওই কলেজের স্টুডেন্ট আর আমরা ইফটিজ করছিলাম না, আমরা র‍্যাক দিচ্ছিলাম। এটা কেমন র‍্যাক? একটা মেয়ের গায়ের রং নিয়ে কথা বলে তাকে লো ফিল করানোটা র‍্যাগিং?
সো হোয়াট? তোমার এটাতে সমস্যা কি আমি বুঝলাম না। তোমাকে কে ডাকছে এখানে? খুব হিরো সাজতে চলে আসছো। যাও নিজের কাজে যাও, নইলে এখন তোমাকে র্যাক দেওয়া শুরু করো। শাট আপ, আই এম ইউর সিনিয়র। তোমরা যেটা করছো সেটার জন্য তোমাদের পানিশমেন্ট হওয়া উচিত। কে পানিশমেন্ট দিবে? তুমি? আমি এইজ ড্রপ দেই নাই, ইয়ার ড্রপ দিয়েছি। সো ডোন্ট অ্যাক্ট লাইক এ সিনিয়র, ওকে? আরে সোজাসুজি বল না, নকল করতে গিয়ে ধরা খাইছিল বলে ফেল করাই দিছে। রবিন! 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 রবিন, কি করতেছ? ছাড়ো! ছাড়ো! পাগল হয়ে গেছো, চলো আমার সাথে। ব্যাগ! ব্যাগ দাও। কে মারামারি শুরু করেছে? স্যার, রবিন। আমি স্যার যখন ওইখানে যাই আমি দেখেছি যে রবিন মনিরকে আর ওর ফ্রেন্ডসদেরকে মারছিল। রবিন, নাজরির কথা তো শুনলি, এখন তোমার কি বলার আছে? স্যার আপনি আমাকে টিসি দিবেন। হোয়াট? কিসের জন্ম তো এত বড় ঘটনা ঘটেনি। তুমি শুধু তোমার অপরাধ স্বীকার করবে আর মনিকে সরি বলবে, সিম্পল। সরি স্যার, এই ইনস্টিটিউশনে পড়ার মতো কোনো যোগ্যতা আর আমার ছিল না, আমার মনে হয় না। আপনি প্লিজ আমাকে রাস্টিকেট করুন। এটা আমার বোর্ড ভিডিও, তোমরা এখন আসো। তুমি যেখানে আছো আমার সামনে, এটা আমার কাছে ব্লেসিং এর মতো। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমি তো তোমাকে অনেক মিস করেছি। আমার সবসময় মনে হতো আমি আবার তোমার সাথে দেখা করতে পারতাম, তোমার সাথে একটু কথা বলতে পারতাম, শুধু সময় কাটাতে পারতাম। তাহলে সেই সময়টা না আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় হতো। আর দেখো আমি এখন সেই সময়টা কাটাচ্ছি। সরি রবিন। I love you. I love you, নাস। চল আমরা একসাথে ভালো থাকি। চাঁদের আলোয় তুমি মিশে আছো, স্বপ্নে জেগে আমি খুঁজি তোমায়।